গোপনে কোনো গুনাহে লিপ্ত থেকো না। মাথায় রেখো, মানুষের চোখ তো ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ তো ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, প্রশাসনকে ফাঁকি দেওয়া যায়, হাজব্যান্ডকে ফাঁকি দেওয়া যায়, ওয়াইফকে ফাঁকি দেওয়া যায়, আব্বা আম্মাকে ফাঁকি দেওয়া যায়, সবার চোখ আড়াল করা যায়। আল্লাহর চোখ কিন্তু আড়াল করা যায় না। কেউ দেখতে না পাইলেও আল্লাহ কিন্তু দেখতে পায়। এবং বান্দা যখন গোপন গুনাহে লিপ্ত থাকে, গোপন পাপ করতে করতে বান্দা এমন একটা লেভেলে পৌঁছে যায় যে বান্দা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বেশি ভয় করে। সে ভাবে, মানুষ জানলে আমার কি হবে, মানুষ জেনে ফেললে আমার অন্যায়ের কি হবে, আমার সম্মানের কি হবে। কিন্তু আল্লাহ যে দেখতেছে, ওর কাছে এই বিষয়ে কোনো হি হ্যাজন্ট এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অন ইট, কোনো অনুধাবনই তার ভিতরে কাজ করে না, কোনো ফিলিংসই নাই। ও আল্লাহর চাইতে মানুষকে বেশি ভয় করে, ও আল্লাহর চাইতে মানুষকে বেশি পরোয়া করে। মানুষ জানলে আমার কি হবে। কিন্তু আল্লাহ যে প্রত্যেকটা সময় অবজার্ভ করছে, আল্লাহ যে সব জানে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ সব দেখতে পায়, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, সব আল্লাহ দেখে। বান্দার ওই চিন্তা নাই, সে বান্দা মানুষকে নিয়ে ভয় করে, মানুষের চিন্তা সে বেশি করে। এই জন্য গোপন পাপ এমন একটা পাপ যা আপনার ঈমানকে ধ্বংস করে দেয়, আপনার তাকওয়ার লেভেলটাকে শেষ করে দেয়, আপনার চরিত্রকে ধ্বংস করে দেয়, আপনার কবরটাকে আযাবের একটা বিশাল বড় সামগ্রী বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে যেন এই গোপন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। পড়ুন আমিন।